হামদ সানার পর আজকের জুমার খুতবার বিষয়বস্তু সর্বশ্রেষ্ঠ আমল, আমলের সেরা আমল। আমল দুই প্রকার হয়, একটা খারাপ আমল, একটা ভালো আমল। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে আমলের কথা বলেছে সেখানে আমালে সলেহ এ কথা উল্লেখ করেছেন, নেক আমল, উত্তম কর্ম। সূরা মুলকের ২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মরণ এবং জীবন সৃষ্টি করেছি পরীক্ষা করে দেখতে চাই কার আমল কত ভালো, কার কর্ম কত শ্রেষ্ঠ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার জন্য মানুষের এই জীবন মৃত্যু সৃষ্টি হয়েছে। এখন আমল তো আমাদের কাছে বহু রকম আছে, কালেমা, সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, খায়রাত প্রভৃতি সবই ভালো কাজ। এই ভালো কাজের সর্বশ্রেষ্ঠ ভালো কাজ কোনটি? সেরা নেক আমল কোনটি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বুখারী হাদিস গ্রন্থটা যেভাবে ধারাবাহিকভাবে সাজিয়েছেন তাতে তিনি আমলের পূর্বে এলেম অর্জন একটি বাব, একটি অধ্যায় রচনা করেছেন। হাদিসের মুহাক্কিকগণ এতে একমত যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি এই ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে এটা বোঝাতে চেয়েছেন যে আমল করতে গেলে তার পূর্বে আপনাকে এলেম অর্জন করতে হবে। যে আমলটা আপনি করতে চান সেই আমল সম্পর্কে আপনার সম্যক ধারণা চাই, জ্ঞাত হওয়া চাই। যদি সেটা আপনি না জানেন, না বোঝেন, তো এই আমলটা কখনো আমালে সলেহ বলে বিবেচিত হতে পারে না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের ৯ নম্বর আয়াতে বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না এরা কি সমান? কখনোই সমান হতে পারে না। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, দিন আর রাত এটা কি সমান? কখনোই সমান হতে পারে না। অন্যত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে চোখে দেখতে পায় আর যে চোখে দেখতে পায় না, অন্ধ আর চক্ষুষ্মান এই দুজন কি সমান? কখনোই নয়। এখন যার চোখ আছে সে যদি চোখের যে কার্যকারিতা, চোখের যে বাস্তবতা সেটা যদি সে না করতে পারে তাহলে সে অন্ধের থেকেও খারাপ। এখন যার বিদ্যা আছে, পুঁথিগত বই পুস্তকের জ্ঞান আছে, সে যদি সেই জ্ঞান অনুযায়ী তার কর্ম সম্পাদন করতে না পারে তাহলে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার শিক্ষা বলেননি। তো সব আমলের সেরা আমল এটা হলো ইলম অর্জন করা। এই জন্য যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের স্তম্ভ সম্পর্কে বুঝিয়েছেন তার প্রথম শব্দটা হলো শাহাদা, সাক্ষ্য প্রদান করা। তো সাক্ষ্য প্রদান করার মধ্যে কোনো কর্ম নেই। আপনি একটা বিবৃতি দেবেন, একটা ঘোষণা দেবেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি এই সাক্ষ্যটা দিলেন, কিন্তু এই বিবৃতিটা, বিবরণটা, এই ঘোষণাটা, সাক্ষ্যটা এটা একটা বড় ইবাদত। যদি এই সাক্ষ্যটা আপনার মধ্যে না থাকে তাহলে আপনি যত কাজই করেন সে কাজটা বৃথা, অগ্রহণযোগ্য। এটা হলো ওই কর্মগুলিকে গ্রহণযোগ্যতা দেবার একটা স্বীকৃতি, একটা সাক্ষ্য। সূরা মুহাম্মাদের ১৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআলাম, জ্ঞান অর্জন করো, জেনে রাখো,
আন্নাহু, এ বিষয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, সত্য এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই। এই সত্য আল্লাহ সম্পর্কে, সত্য মাবুদ সম্পর্কে তোমাকে জ্ঞাত হতে হবে, জ্ঞান রাখতে হবে, তাহলেই তোমার চেতনা সঠিক এবং পরিপূর্ণ হতে পারে, অন্যথায় নয়। তো সব আমলের শ্রেষ্ঠ আমল কোনটি? এর প্রশ্নের জবাব হলো ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা। ইবনে মাজাহ 219 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ সে যদি 100 রাকাত সালাত আদায় করে, নামাজ পড়ে, এটা আল্লাহর কাছে যতটা না প্রিয়, তার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি প্রিয় হলো মানুষ যদি কোরআনের একটা আয়াত শেখে, একটা ওয়ার্ড, একটা শব্দের জ্ঞান অর্জন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই একটা আয়াত জ্ঞান অর্জন করা, শেখা 100 রাকাত নামাজের থেকে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন আপনি বিবেচনা করেন যে এই এক সপ্তাহে আপনি কতটা আয়াত শিখেছেন, কতটা হাদিস আপনি অর্জন করেছেন। আপনি তো ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা কম বেশি পড়েন, তারাবি পড়েন, জানাজা পড়েন, কম বেশি আদায় করেন, কিন্তু 100 রাকাত নামাজের থেকে কোরআনের একটা আয়াত বা একটা আয়াতের অংশবিশেষ এটা অর্জন করা, এটা জানা, বোঝা, এটা শেখা আরো বেশি সওয়াবের কাজ, আরো বেশি আল্লাহর সন্তুষ্ট চিত্ত একটি ইবাদত। সব আমলের সেরা আমল সেটা হচ্ছে জ্ঞান অর্জন করা। অন্যান্য সমাজকে, গ্রামকে, মহল্লাকে খারাপ বলতে বলতে আমাদের অবস্থা আরো বেগতিক হয়ে গেছে। স্কুল ছুট, মাদ্রাসা ছুট আমাদের সমাজেই সংখ্যায় বেশি মনে হয়। আগে যেমন বিএ পাস, এমএ পাস, ডাক্তার, মাস্টার দু একজন বেরিয়েছে, এখন আর সেরকম পজিশন নেই, পরিবেশ নেই। আগে তো মাশাআল্লাহ পাড়ায় ঢুকলে বোঝাই যেত যে পিছিয়ে পড়া, তো এখন নতুন পিস, অনেকের আবার ভিতরটা একটু জেগে উঠছে, আমরা পাকা রাস্তাওয়ালা সমাজ। এখন এই পাকা রাস্তার গতিতে উঠতি বয়সী ছেলেরা তাদের মোটর বাইকের গতিবেগ, এই যে কাকে চাপা দেবে সেটা নিয়ে একটি ভয়। এতদিন ভাঙাচুরো ছিল, গাড়ি চলতো না, ধীরে চলার কারণে পড়ে যেত, আর এখন বেশি জোরে চলার কারণে একা না পড়ুক আরেকজনকে নিয়ে পড়বে। তো একান্ত দাবি রাখছি, আপনার মোটর বাইক কন্ট্রোলে রাখুন। অন্তত পক্ষে পাড়ার মধ্যে দুপাশে ঘর বাড়ি, বাচ্চা কাচ্চা, আপনারা কমপক্ষে 30-40 এর মধ্যে গাড়িটা চালান। যুবক ভাইদের প্রতি বেশি দৃষ্টি আকর্ষণ করছি। নতুন রাস্তা পেয়ে গাড়ি হাত ছেড়ে দিয়ে একটু প্র্যাকটিস করে দেখি, এই বদ অভ্যাস যেন কাউকে দেখতে না হয়। এটা কেন হয়, কখন হয়? এলেম, জ্ঞান না থাকার কারণে। যে রাস্তাটা নতুন হয়েছে, দেখি সাড়াতলার থেকে 1 মিনিটে বাড়ি পৌঁছতে পারে কিনা। আপনি 1 মিনিটে না, চিরতরে 1 মিনিটে ঢুকে যাবেন, আর খুঁজে পাওয়া যাবে না আপনাকে। এত গতিবেগ রাস্তা ভালো হলে দেখা যায়। আবার এক শ্রেণীর মানুষ, তারা ভাবছে রাস্তা তো আমার বাড়ির সামনে, ওটা তো আমারই। বৃষ্টিতে পানি বাঁধলে উনি হয়তো কাদা মাটি কাটার মতন করে পিচ ঢালাইও কেটে দেবেন। মানে বুঝের তো শেষ নেই, আর মালিকানারও তো কোনো হিসাব নেই। তাহলে এটা আমার বাড়ির সামনে, রাস্তা আমার। মনে রাখবেন, এটা উট পাখির মতো। ওরে যদি উঠতে বলেন, বলে আমি উঠতে পারি না। আর ওর পিঠে যদি 100 কেজি চাপিয়ে দেন, তো বলে আমি পাখি, আমি বইতে জানি না। তো আপনার বাড়ির সামনে মানে ওই রাস্তার মালিক আপনি নন, কিন্তু যখন আপনার বাড়ির সামনে রাস্তাটা হেফাজত, সংরক্ষণ করার মালিক আপনি। মালিক সরকার, মালিক সকলে, কিন্তু সংরক্ষণ করার দায়িত্ব হলো যার যতটুকু সামনে। কিভাবে আপনি সংরক্ষণ করবেন? অন্তত পক্ষে পিচ ঢালাই থেকে যতটুকু রাস্তাটা সংরক্ষণের জন্য প্রয়োজন হয়, তার থেকে দূরে আপনি খোটা
খুঁটি পুঁতবেন, গাছ রোপণ করবেন, একদম পিচের কাছে যেই যদি আপনার সীমানা ঘেঁষে আপনি একটা বাঁশের খুঁটি বসান, ওখানে একটা গর্ত হবে। তো বৃষ্টি হবে, ওই গর্তে মাটিটা ভাঙবে, এরপর পিচ ঢালাইটাও নষ্ট হবে। দেখছিলাম বিভিন্ন বেশিরভাগ জায়গাগুলি আমাদের সমতল, দুই পাশে বাড়ি, সামান্য পরিমাণ জায়গা যেগুলি নিচে গর্ত, অনেকটা জায়গা হয়তো 2 ফুট 2.5 ফুট গর্ত, ভাঙন। এই জায়গাগুলি আমরা নিজেরাই একটু চেষ্টা করলে, একদিন 5টা 10টা লেবার লাগলে 2 ঝুড়ি করে মাটি যদি আমরা দিয়ে দিতে পারি, রাস্তাটা সংরক্ষিত হয়ে যাবে। সরকার যদি দেয় তো আলহামদুলিল্লাহ ভালো, তারা দিল, তারপরেও যদি আমরা দেই তাতেও তো দোষ নেই, এটা আমালে চলে, এটা ভালো কাজ। এই কাজগুলি সাহাবীরা ধারাবাহিকভাবে করতেন, কিন্তু আমরা মনে করেছি যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এটাই মনে হয় আমালে চলে, এটাই মনে হয় আমালে চলে। হাদিসের মধ্যে এসেছে যে ইমানের 60-এর অধিক শাখা প্রশাখা আছে, এক হাদিসে আছে 70-এর বেশি। তো এই যে 60-এর অধিক ইমানের শাখা প্রশাখা, এর মধ্যে সর্বনিম্ন শাখা হলো রাস্তায় পথ চলতি মানুষের প্রতিবন্ধকতা হয় এমন কোন জিনিস যদি আপনার নজরে আসে, সেটাকে সরিয়ে দেওয়া। তো একটা ইটের খণ্ড পড়ে আছে, সাইকেল টায়ারটা হোঁচট খেয়ে পড়ে যেতে পারে স্লিপ করে, একটা কাঁটা পড়ে আছে, মানুষের পায়ে বিদ্ধ হতে পারে, অপরদিকে একটা গর্ত আপনি খুঁড়ছেন, রাস্তাটা ভেঙে যেতে পারে, গর্তটা করলেন না, প্রয়োজনে করেছিলেন, আবার আপনি সেই রূপ ভাবে আটকে দিলেন যেরূপ পূর্বে ছিল। এগুলি ইমানের সর্বনিম্ন শাখা প্রশাখার একটি। হাদিসে, বহু হাদিসে এই শব্দ এসেছে, বুখারীতে, মুসলিমে, তিরমিজিতে, ইবনে মাজায়, বহু হাদিস গ্রন্থে এই শব্দ এসেছে। আমরা এটা জানি যে ক্ষতিকারক জিনিস। এমনকি রাস্তায় চলার পথে মাকড়সায় জাল বুনেছে, কেউ যদি এটা হাত দিয়ে ভেঙে দেয়, এই মাকড়সার জালে কতটুকু ক্ষতি হতে পারে মানুষের? কোনো ক্ষতি হবারই নেই। তারপরেও এটা সে একটা নেক আমল করলো, একটা ভালো কাজ করলো। আবার রাস্তা হয়েছে, কেউ কেউ ভাবছে রাস্তাটা তো এবার আমাদের, তো রাস্তায় আর 407 গাড়ি ঢুকতে দেব না, 6 চাকা, 10 চাকা, 12 চাকা কোনো গাড়ি ঢুকতে দেব না। কেউ কেউ মনে মনে এরকম ধারণা করে ফেলেছে, মানে উনি মালিক হয়ে গেছে, যে এতদিন হয়নি, এখন হয়েছে, ব্যাস গাড়ি ঢুকতে দেব না। তো রাস্তায় যদি গাড়ি ঢুকতে না পারে, তো রাস্তার দরকারটা কি? এগুলি সংকীর্ণ মনা। আবার কেউ কেউ ভাবছে রাস্তা হয়েছে মানে যেমন খুশি তেমন গাড়ি চালাবো, প্রয়োজন না তাও একটা 12 চাকা ঢুকিয়ে দিলেন। আপনার 12 চাকা ঢোকানোতে যদি রাস্তার ক্ষতি হয়, তাহলে আপনি বিরত থাকুন। আপনার 12 চাকা ঢোকানোতে যদি রাস্তার উপকার হয়, আপনি সেটা করুন, কিন্তু আপনার খেয়াল খুশি মতন নয়। ওই যে বললাম, যদি আগে সংরক্ষণ করতে পারি আমরা, তাহলে 12 চাকা 14 চাকা কোনো ব্যাপারই না। আর যদি আমরা সংরক্ষণ না করে এখানে গর্ত করি, এখানে পাইপ বসাই, এখানে এটা করি, তারপর যদি আমরা বাইকও চালাই, তাও বর্ষাকাল আসলে রাস্তা আর থাকবে না। যেখানেই দেখলাম বৃষ্টি আসলে এখানে ভেঙে পিচটাকে নিয়ে চলে যেতে পারে, দুজন চলে গেলাম, 5 জুড়ি মাটি পাশ থেকে একটু কেটে আমরা ওখানে উঁচু করে আটকে দিলাম, পানিটা যেন ওখান দিয়ে না ভাঙে। যেখানে প্রশস্ত জায়গা আছে সেখান দিয়ে পানিটা ভাঙলো। আপনি এরপর 14 চাকা কেন, যদি 24 চাকারও মালিক হন তাও আনেন না, অসুবিধা নেই, কারণ লোক জানবে যে লোকটা সংরক্ষণ করে। এলেম না থাকার কারণে দ্বন্দ্ব, ফাসাদ, ফিতনা এগুলি বৃদ্ধি হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরববাসীর 100 বছরের লেগে থাকা মারামারি, কাটাকাটি, রাহাজানি, হত্যা, খুন এগুলিকে বন্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নির্দেশ প্রদান করলেন। সেই নির্দেশটা হলো ইকরা, পড়ো। 100 বছর ধরে হাজার হাজার মানুষ খুন হয়েছে। কি নিয়ে জানেন? এক বালতি পানি নিয়ে, এক জগ পানি নিয়ে, এক মস্ক পানি নিয়ে, এই পানিটুকু নিয়ে
আরব্য গোত্রগুলি 100 বছর ধরে তারা তাদের আত্মগরিমা অহংকারকে বজায় রেখেছে। তার জন্য তারা মানুষকে খুন করেছে, মানুষকে হত্যা করেছে, মানুষকে কতভাবে ক্ষতি করেছে, ইতিহাস তালে বিবদ্ধ করেছে। 100 বছর, কয়েক হাজার, অনেক ঐতিহাসিকগণ লিখছে 70,000-এর বেশি মানুষ মারা গেছে এতে। 70,000। এক বালতি পানি, এক জগ পানি, এক মস্ক পানি, এতটুকু পানি নিয়ে তারা এই দ্বন্দ্ব বেঁধে গেছে। তাও কি সেই পানি নিজেরা খাবে বলে? তা কিন্তু নয়। তাদের পোষ্য চার পায়া জন্তু উট, এই উটকে পানি পান করানোর জন্য যে ঝর্ণার পাদদেশে, যে পানির কূপের পাশে তারা যেত, এই এক বালতি পানি উটকে পান করানো নিয়ে তারা এই দ্বন্দ্বে, এই খুনোখুনিতে লেগে গেল। 100 বছর ধরে 70,000-এর বেশি মানুষকে তারা খুন করেছে। সবাই তো বলেছে যে আমি ভালো, ও খারাপ, অন্যায় করেছে তাই ওকে হত্যা করছি। আবার ও বলেছে আমি ভালো, ও খারাপ, তাই ওকে হত্যা করা হয়েছে। 100 বছর ধরে চলা এই জঘন্যতম অপরাধ, অন্ধকারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহা ঔষধ দিয়ে নিবারণ করতে চাইলেন, নির্মূল করতে চাইলেন, সেটা হলো সূরা আলাকের 1 থেকে 5টি আয়াত। ইকরা, পড়ো। কার উপর এটা আল্লাহ পাঠালেন? যিনি এই বিশ্ব চরাচরকে নিয়ে ভাবছিলেন, চিন্তা ভাবনা করছিলেন। আমার আপনার মতন পাইকারি দরে খায় আর সরকারি ভাবে ঘুমায়, তাকে কিন্তু লক্ষ্য করে আল্লাহ এই নির্দেশ দেননি। যিনি বাড়ি ছেড়ে, সংসার ছেড়ে, ঘর বাড়ি ত্যাগ করে অন্ধকার, জেহালাত, মূর্খতাকে কিভাবে বন্ধ করা যায় এই চিন্তায় মগ্ন হয়েছিলেন এক গর্তের মধ্যে, যে অমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে দিয়ে এই মহা ঔষধ পাঠিয়ে দিলেন। আর যেন নবীজিকে ডেকে বলা হলো, নবী, আপনি যদি এই বর্বর, মূর্খ, অন্ধকার যুগ পরিত্যাগ করতে চান, পরিবর্তন করতে চান, এদেরকে যদি আত্মশুদ্ধি ঘটাতে চান, তাহলে আপনি পড়ুন এবং এদেরকেও পড়ান। নবীজি বললেন, আমি তো কারি নই, আমি পড়তে জানি না। জিবরিল আমিন তার বুকের সাথে চেপে ভয় ধরিয়ে দিলেন। পড়তে জানি না মানে? পড়তেই হবে। প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্রেনে সেল দিয়েছে, তার মেমোরি শক্তি দিয়েছে, পাওয়ার দিয়েছে। সব বাচ্চা, অনেক মা বাবা আছে বলে আমার ছেলের ব্রেন ভালো না, আমার মেয়ের ব্রেন ভালো না, মিথ্যা কথা। ও যে ছায়াছবিগুলি দেখে, সিরিয়ালগুলি দেখে, ওর আগাগোড়া নায়ক নায়িকার নাম সহ হিস্ট্রি বলে দেয়। একটা গান শুনলো, সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলে দেয়। কিন্তু আপনি যখন বই দেন তখনও মুখস্থ বলতে পারে না। এ দিয়ে কি বোঝা যায়? ওর ব্রেন নেই? ওর ব্রেন আছে, কিন্তু ব্রেন যেখানে খাটানোর দরকার সেখানে খাটাতে পারেন। অজায়গায় খাটিয়ে ওর ব্রেনটাকে নষ্ট করছে। ওর ব্রেন আছে। আলবার্ট আইনস্টাইনের ব্রেনের সেল কার্যকরী ছিল কত? মাত্র 7 থেকে 8টি। 2210টির বেশি ব্রেনের সেল। এই কোষের মধ্যে মাত্র 8টি কোষ। তাই তিনি বৈজ্ঞানিকের জনক, বিজ্ঞানের জনক হয়ে গেছে। আর সাধারণ মানুষ যারা, তাদের 4, 5, 6 এতটা কোষ কার্যকরী আছে। কতটা কোষ? 2210-এর বেশি। এগুলি যদি কাজ করে, তাহলে বিশেষজ্ঞরা বলছে যে জ্বালানি ছাড়া, পাখনা ছাড়া মানুষ উড়তে পারবে। যদি তার ব্রেনের কোষগুলি 15, 20, 10, 12 কার্যকরী হয়। এই 5, 6, 7টা কার্যকরী, তাই আমাদের এই। আর এতগুলি যদি হতো, পাখনা ছাড়াই মানুষ উঠতে পারত। ও 5G, 7G, 10G প্রয়োজন হতো না। ব্রেন প্রত্যেকের আছে, কিন্তু কাজে লাগানো হয় না। নবীজিকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাণী পাঠালেন, ইকরা, পড়ো। নবীজি বললেন, আমি তো কারি নই, আমি পড়ালেখা জানি না, পড়বো কিভাবে? জিবরিল আমিন আবার তাকে বুকে জড়িয়ে নিলেন, জোর ভাবে একটি চাপ দিলেন, প্রকম্পিত হলো, ভীত হয়ে গেল। আবার বললেন, ইকরা, পড়ো। তিনি বললেন, আমি পড়তে জানি না। আবার বুকে চেপে নিলেন, আরো জোরে চাপ দিলেন। নবীজি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। এবার জিবরিল আমিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এরপর নবীজি বিড়বিড় করে পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক
খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। 5টি আয়াত নিয়ে ভীত অবস্থায় তিনি বাড়িতে দৌড়ে গেলেন। স্ত্রীকে যে বললেন, খাদিজা আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, এই অবস্থা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কম্বল দিয়ে ঢেকে দিলেন। তারপর তিনি অভয় দিলেন, হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, নিশ্চয়ই আপনার ক্ষতি হতে পারে না। আপনি মানুষের হক আদায় করেন, আত্মীয়তার সম্পর্ক মজবুত রাখেন, আপনি অনাহারীকে আহার দান করেন, আপনি অভাবীকে অভাব মুক্ত করার চেষ্টা করেন, অতএব আপনার ক্ষতি হতে পারে না। আমি খাদিজা বলছি, আপনি ভয় পাবেন না। ভীতু সন্ত্রস্ত হয়ে কম্বলের নিচে ঢুকে গেলেন। আবার জিবরিল আমিন আসলো, এসে বলল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে কম্বলে ঢেকে থাকা ব্যক্তি, ওঠো। কম্বলে ঢেকে থাকার জন্য তোমাকে ইকরা এই নির্দেশ দেওয়া হয়নি, পঠন পাঠনের জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে। ঘুমিয়ে গেলে কেন? ভয়ে কম্বলের তলায় গেলে কেন? বার হও, এক্ষুনি পড়ো, ওঠো, আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করো, আর মানুষদেরকে সতর্ক করো। সূরা মুদ্দাসসিরের 1 থেকে কয়েকটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিলেন। কম্বলের তলায় যেও তিনি নিষ্কৃতি পেলেন না, গর্তের মধ্যে যেও জাতিকে মুক্তি দিতে পারলেন না। জাতিকে মুক্তির পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন। আর সেই পথটা হলো কি? কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে একটি নূর, একটি আলোকবর্তিকা পাঠানো হয়েছে, আর স্পষ্ট হেদায়েত নামা তোমাদের জন্য ইলম, জ্ঞান, ইলমিয়াত প্রদান করা হয়েছে, তা হলো কোরআনে আজিম, কোরআনুল কারীম। কিন্তু দুর্ভাগ্য, সূরা মাইদার 15 নম্বর আয়াতে জলজল করছে আয়াত, যে সেই আলোকবর্তিকা হলো কোরআন, সে আলোকবর্তিকা হলো নবীজির আদর্শ, যে আদর্শ মানুষের ভাবাবেগে কখনো আঘাত করেনি, যে আদর্শ মানুষ গ্রহণ করে নিজের থেকে অপরকে বেশি ভালোবেসেছে। নিজের বিপদ যেমন অন্যকে পাশে পেয়েছে, অপরের বিপদে নিজের জীবনকে বাজি রেখে হলেও সর্বক্ষণ তার পাশে থাকার চেষ্টা করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলোকবর্তিকা কোরআনুল কারীম এনেছিলেন, শ্রেষ্ঠতম সে আদর্শ ইলম অর্জন করে সেটা মান্যতা দিয়ে সাহাবীদের মধ্যে যখন বিতরণ করলেন, তারাও সেটা জেনে বুঝে মেনে নিলেন। তখন সেই সমাজটা হলো একটা সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা। সব আমলের সেরা আমল এটাই ছিল ইলম অর্জন।